আরে বাবা, তুমি গাড়িটা কার নিয়ে এসেছো? এটা তো খুব দামি মনে হচ্ছে। যদি গাড়ির আসল মালিক জানতে পারে তাহলে তোমাকে খুব বকবে আর থানায় অভিযোগও করতে পারে। প্লিজ বাবা, এমন কিছু করো না, তোমার জন্য আমার খুব ভয় হচ্ছে। আরে আমার আদরের মেয়ে, তুমি একদম চিন্তা করো না। আমি এই গাড়ি চুরি করে আনিনি। আমার মালিক আমার পরিশ্রম দেখে খুশি হয়ে এটা আমাকে উপহার দিয়েছে। আমি ভাবছি কাল তোমার মায়ের জন্মদিনে এই গাড়িটা তাকে সারপ্রাইজ গিফট দেব। সে খুব খুশি হয়ে যাবে। কিন্তু বাবা, গাড়িটা তো অনেক পুরনো আর নোংরা লাগছে। তুমি যদি মাকে ছোট কিন্তু মন থেকে দেওয়া কোনো সুন্দর উপহার দাও তাহলেও মা অনেক খুশি হবে। আমিও তাই চাই মা, কিন্তু কি করব বলো? আমার কাছে এত টাকা নেই যে তোমার মায়ের জন্য একটা নতুন গাড়ি কিনতে পারি। বাবা, তাহলে তুমি অন্য কোনো কাজ করো না কেন? ইউটিউবে এত পরিশ্রম করেও তেমন লাভ হচ্ছে না। এখন মানুষ বেশি নাচ গান আর মজার ভিডিও দেখতে পছন্দ করে। পরিশ্রম আর সত্যিকারের অনুভূতির মূল্য খুব কম মানুষই বোঝে। না আমার মেয়ে, আমি এত সহজে হার মানব না। আমার বিশ্বাস যারা আমাদের ভিডিও দেখে তারা ভালো মনের মানুষ। একদিন তারা আমাদের পরিশ্রম অবশ্যই বুঝবে। আমাদের ভিডিও দেখবে, লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভালোবাসা ভরা কমেন্টও করবে। আরে ওয়াও বাবা, এখন তো গাড়িটা একদম নতুনের মতো ঝকঝক করছে। মা এটা দেখে সত্যি খুব খুশি হবে।